खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा। ओ लम्हा हाजिरी का भुलाया न जाएगा, ओ लम्हा हाजिरी का भुलाया न जाएगा, नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, सोया हुआ नसीब जगाया न जाएगा, सोया हुआ नसीब जगाया न जाएगा, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, उस दर पर सर झुका तो उठाया न जाएगा, उस दर पर सर झुका तो उठाया न जाएगा, होगा न मेरी चरागरों से मेरा इलाज, होगा न मेरी चरागरों से मेरा इलाज, होगा न मेरी चरागरों से मेरा इलाज, जब तक दरे रसूल पे जाया न जाएगा, जब तक दरे रसूल पे जाया न जाएगा, आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता, जुज इनके मुस्तफा को मनाया जरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा न जाएगा, दिल से ख्याले गुंबद खजरा। ओ लम्हा हाजिरी का भुलाया न जाएगा, ओ लम्हा हाजिरी का भुलाया न जाएगा, नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, नजरे करम हुजूर की होगी न जब तलक, सोया हुआ नसीब जगाया न जाएगा, सोया हुआ नसीब जगाया न जाएगा, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, मैं हूँ दरे रसूल का अदना सा एक गुलाम, उस दर पर सर झुका तो उठाया न जाएगा, उस दर पर सर झुका तो उठाया न जाएगा, होगा न मेरी चरागरों से मेरा इलाज, होगा न मेरी चरागरों से मेरा इलाज, होगा न मेरी चरागरों से मेरा इलाज, जब तक दरे रसूल पे जाया न जाएगा, जब तक दरे रसूल पे जाया न जाएगा, आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता, आले नबी का इसलिए देता हूँ वास्ता, जुज इनके मुस्तफा को मनाया, खुजे 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 जंगलेर मध्य ढुके থাকে ওই জওয়ান ছেলে চট্টানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে মাথা তুলে, চট্টানের উপরে দাঁড়িয়ে আসমানের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে, ওই সেই জওয়ানকে হযরত ইসারুল্লাহ সালাম সালাম দিতে আরম্ভ করে দিয়েছে, যখনই সালাম দেয় সালামের উত্তর পায় না, হযরত ইসারুল্লাহ বলে দূর থেকে, এই জওয়ান তুমি কি চিনতে পেরেছো আমি ইসারুল্লাহ, তোমার লেগে দোয়া চেয়েছিলাম, আমি আল্লাহর নবী, উত্তর আসে না, ওই সময় ইসারুল্লাহ হুজুর আগিয়ে আগিয়েছে, জওয়ান ছেলের গায়ে হাত দিয়ে বলে, এ জওয়ান তুমি কি চিনতে পারো না আমি ইসারুল্লাহ, তুমি কি বুঝতে পারো না? ইসারুল্লাহর কোনো উত্তর দেয় না, জওয়ান আল্লাহর খেয়ালে মস্ত হয়ে আছে, ওই সময় আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে, ইসারুল্লাহ কেন তুমি এরকম করছো, তুমি তো দোয়া চেয়েছিলে, ওর দিলে যেন আল্লাহ ঢুকে যায়, ওর দিলে যেন আল্লাহর মহব্বত ঢুকে যায়, এই ইসারুল্লাহ ও তোমার কথাই সাড়া দেবে না, ও তোমার ডাকে সাড়া দেবে না, ওর দুনিয়ার খেয়াল নেই, এমনকি ওর নিজের খেয়াল ওর কাছে নেই, ও নিজের কথাও চিন্তা করে না, নিজের খেয়াল নেই, ও আল্লাহর খেয়ালে মস্ত হয়ে আছে, তুমি যদি বড় তলোয়ার নিয়ে মাঝখান থেকে আড়াআড়ি ফেলে দাও তথাপি উফ আওয়াজ পর্যন্ত করবে না, দেখো দেখো ওই বান্দা আমি আল্লাহ আমার আশিক হয়ে গেছে।
মুসলমান ও বান্দা আল্লাহর আশিক হয়ে গেছে, জোরে বলেন। মাথায় ঢুকছে, আল্লাহর আশিক হয়ে গেছে। এবার আমি আপনাদের বুঝাই, এবার আমি আপনাদের বলি, প্রশ্ন জাগতে পারে 70 বছর ধরে দুনিয়াকে ভালোবাসলো আর 5 বছর আল্লাহ পেয়ে গেল, দুনিয়ার লোভ লালসা কাটিয়ে যাব কি করে? আমি আপনাদের বলি, 20 বছরের একটা মেয়ে, কত বছরের? 20 বছরের মেয়ে। কেন মেয়েটার কথা এই জন্যই বলছি, ছেলেদের থেকে মেয়েদের সাহস কি বলেন কম, ছেলেদের আল্লাহ সাহস বেশি দিয়েছে। হ্যাঁ, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? হয়ে গেছে, এটা বলে শেষ করে দেবো। এই দেখেন, এই দেখেন 40 হয়ে গেছে। আর আমি 10 মিনিট আগে নামবো, হ্যাঁ মহাসাবকে নিয়ে আসেন, আর উনি বাংলাদেশ থেকে এসে একটু 10 মিনিট বেশি ওয়াচ করুক। শুনছেন আপনারা? হযরত ঈসা রুহুল্লাহ হুজুর সারা দিলেন না, কোনো কথা হয় না, মহব্বত আল্লাহকে বলে, আল্লাহর মহব্বত তো আশিক হয়ে গেছে আমার। এটা কেমন করে হতে পারে? এটা কেমন করে হতে পারে তার উদাহরণ দিচ্ছি। একটা ছেলে আর একটা মেয়ে মহব্বত করেছে। কত বছরের মহব্বত? 2 বছরের। মেয়েটার বয়স কত? 20 বছর। কত বছর? 20 বছর। 18 বছর ধরে মেয়েটা কাকে মহব্বত করেছে? বাপকে, মাকে, ভাইকে, বোনকে, চাচাকে, মামাকে, মামুকে, খালুকে, খালাকে মহব্বত করেছে। তো অনেক মহব্বত ছিল। হ্যাঁ, 2 বছর একটা মাহবুব পেয়ে গেছে। এই মহব্বতে এত পাওয়ার আছে না, যখনই বাধা দেওয়ার চেষ্টা করছে, সে কি করলো? সবাইয়ের মহব্বত ত্যাগ করে এক মাহবুবের মহব্বতে পালিয়ে গেল। হয় না? হয় না? হয় না? হয় না? লোকেরা বলে কি করে হতে পারে? 18 বছর ধরে ভালোবাসলো বাপ মাকে, এই বাপ মা জন্ম দিয়েছে, ত্যাগ করে চলে গেল। না, ও আশিক হয়ে গেছে। ওটা ওর দোষ নয়। ও কি হয়ে গেছে বলেন? আশিক। হারাম মহব্বত। ওটা কি মহব্বত বলেন? হারাম মহব্বত, কিন্তু আশিক। কি বলেন? আশিক। ওই রকম যারা বান্দা দিলে টাকার মহব্বত, ইজ্জতের মহব্বত, সম্মানের মহব্বত, রুতবার মহব্বত, হাইসিয়াতের মহব্বত, কিন্তু যখন বান্দা ওয়াতাসিমু বিল্লাহর মাকামে চলে যাবে, ইবাদত করতে করতে, ইবাদত করতে করতে বান্দা যখন আল্লাহ পেয়ে যাবে, যেমন এই মেয়েটা 2 বছরের মহব্বতে 18 বছরের মহব্বত ত্যাগ করলো, ওই রকম বান্দা যখন ওয়াতাসিমু বিল্লাহর মাকামে চলে যাবে, 1 মাসের নতুন নতুন আল্লাহর মহব্বতে বান্দা দুনিয়া ত্যাগ করে দেবে। 18 বছর, 20 বছর, 50 বছর, 70 বছরের দুনিয়া ত্যাগ করে বান্দা আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যাবে, মস্ত হালত হয়ে যাবে, ওয়াতাসিমু বিল্লাহর মাকাম পেয়ে যাবে। যখন বান্দা ওয়াতাসিমু বিল্লাহর মাকাম পেয়ে যাবে, বান্দা যখন আল্লাহ পেয়ে যাবে, বান্দা আর অন্য কিছু খুশি করার চেষ্টা করবে না। কাকে খুশি করার চেষ্টা করবে? বান্দা অন্য খেয়ালে থাকবে না। কার খেয়ালে থাকবে? বান্দা অন্য ধ্যানে থাকবে না। কার ধ্যানে থাকবে? বান্দা অন্য কোনো কাজেই থাকবে না। কার কাজে থাকবে? যখন বান্দা ওয়াতাসিমু বিল্লাহর মাকামে পেয়ে হয়ে যাবে, তখন বান্দার হাল হয়ে যাবে ও ইখলাসু দীনাহু লিল্লাহ। বান্দা প্রতিটা কাজ খালেস আল্লাহর জন্য করবে। লিল্লাহ, আল্লাহর জন্য। একবার জোরে বলেন। তার পুরা দিন, পুরা জীবন ও ইখলাসু দীনাহু লিল্লাহ, আল্লাহর জন্য করে দেবে। তার জীবনও আল্লাহর জন্য, তার মরণও। সে হাসবে আল্লাহর জন্য, সে কাঁদবে, সে উঠবে আল্লাহর জন্য, সে বসবে, সে ঘুমাবে আল্লাহর জন্য, ঘুম থেকে উঠবে, সে ঘুমোতে যাবে আল্লাহর জন্য, ঘুম থেকে উঠবে। তার প্রতিটা কাজ আল্লাহর জন্য হয়ে যাবে। তার প্রতিটা কাজ কি হয়ে যায় বলে? সে চাইবে, সে দুনিয়া থেকে নিজেকে সরাতে চাইবে, আর সে চাইবে যে আমি কারো একটু সরিয়ে দেওয়া হোক, আমি পুরো আল্লাহর হয়ে যাব। আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইখলাসু দীনাহু লিল্লাহ এর উদাহরণ আমি একটা দিয়ে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলে একজন তাজের ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে একজন তাজের ছিল। তার একটা খাদেম ছিল, তার একটা কিনা গোলাম ছিল। সেই গোলামকে ডেকে বলে, শোনো, তোমাকে আমি এত টাকা দিয়ে কিনেছি, তুই প্রতিদিন আমাকে 10 দিনার করে দিয়ে যাও, 10 দিনার করে দাও। দিতে 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 যখন 1000, 1500, 2000 যে কোনো একটা অ্যামাউন্ট বললেন যে এত দিনার তুমি যখন দিয়ে দেবে, আমি তোমাকে আজাদ দিয়ে দেবো, আজাদ করে দেবো। ওই সময়তে ওই আব্দুল্লাহ মুবারক তাজের বলে, দিনের বেলায় তুমি আমার কাছে থাকবে, রাতের বেলায় তোমাকে ছুটি, রাতের বেলায় তোমাকে কাজ করতে হবে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়। প্রতিদিন সকালবেলা এসে 10 দিনার করে দেয়, 10 দিনার করে দেয়, 10 দিনার করে দেয়। কি কাজ করে না করে আব্দুল্লাহ মুবারক কিছুই জানে না। একদিন আব্দুল্লাহ
মুবারকের একজন সঙ্গী সাথী এসে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি জানো তোমার গোলাম কোথা থেকে 10 দিনার করে এনে দেয়? বলে, আমার তো জানা না। বলে, শোনো শোনো, রাতের বেলায় সে চলে যায়, নতুন নতুন কবরে ঢুকে যায়, নতুন নতুন কবরগুলোকে খোঁড়ে, নতুন নতুন কবর খুঁড়ে সেই কবর থেকে কাফন চুরি করে সেই কাফন বিক্রি করে তোমাকে পয়সা দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক শুনে তো অবাক হয়ে গেলেন, কিন্তু কোনো কথা বললেন না। তিনি বলেন, ঠিক আছে, দেখছি, আমি এটাকে যাচাই করব। রাত হয়ে গেছে, যখন খাদেমকে ছুটি দিয়ে দিয়েছে, আব্দুল্লাহ মুবারক খাদেমের পেছনে পেছনে যেতে আরম্ভ করেছে। লুকিয়ে লুকিয়ে পেছনে পেছনে যায়, দেখা যায় খাদেম কর্মস্থানের মধ্যে ঢুকেছে। আব্দুল্লাহ মুবারক কর্মস্থানের মধ্যে ঢুকেছে, ঢুকার পরেতে দেখে ওই সময় খাদেম একটা কবর থেকে টাট তুলেছে, কবর থেকে একটা চাপা তুলেছে, কবর থেকে চাপা তুলে ওর মধ্যে ঢুকে পড়েছে। হযরত আব্দুল্লাহ মুবারক দেখে ওর ভিতরে নামাজের পাটি বিছানো আছে। বান্দা নামাজের পাটিতে দাঁড়িয়ে আল্লাহর জিকির আরম্ভ করেছে, আল্লাহর জিকির আরম্ভ করেছে। আর আল্লাহর দরবারে সারা রাত ধরে নামাজ উজা করে, নামাজ পড়ে, জিকির করে, কান্নাকাটি করে আর দোয়া চায়, আল্লাহ আমি কি করব? আপনি তো আমাকে দুনিয়াতে কিনা গোলাম করেছেন, যদি আপনি আজাদ করে দিতেন, আর আমি শুধু রাত আপনাকে দিয়েছি, দিনটাও আপনাকে দিয়ে দিতাম। বান্দা সবকিছু কার জন্য করে দেবে? আল্লাহর জন্য। গোলাম বলে, আপনি তো আমাকে দিন দিয়েছেন, রাত দিয়েছেন, যদি দিনের বেলা আমাকে আজাদ করে দিতেন না, আমি দিনটাও আপনাকে দিয়ে দিতাম, আমি আপনার প্রেমেই পাগলা হয়ে যেতাম। এসব কে দেখছে? আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর সব দেখছেন। দেখার পরে ফজর হয়ে গেছে, আজান হয়ে গেছে, আবার উঠে পড়েছে, টাট চাপা দিয়ে মসজিদে চলে গিয়ে নামাজ পড়ে। আব্দুল্লাহ মুবারক হুজুর পেছন সব দেখছে, নামাজ পড়েলি, এখনো তো পয়সার হদিস পেলনি, পয়সা কোথা থেকে এলো? নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছে। যখনই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চেয়েছে, দেখে আসমান থেকে নূর জ্যোতি এসে ওই গোলামের হাতের মধ্যে পড়ে 10 দিনার হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই আব্দুল্লাহ মুবারক অবাক, আব্দুল্লাহ মুবারক অবাক হয়ে গেছে। আব্দুল্লাহ মুবারক বাড়িতে চলে গেছে, আর ওই গোলাম যেন কিছুই জানে না, রোজকারের মতন সকালবেলা এসে যখনই পয়সাটা দিতে যাবে, আব্দুল্লাহ মুবারক গোলামের পাখানা জড়িয়ে ধরে বলে, আর ঘটনা এমন হওয়া দরকার ছিল, তুমি আমার মালিক হতে, আমি তোমার গোলাম হতাম, আজকে থেকে তোমাকে আজাদ করে দিলাম, আমি তোমার গোলাম হয়ে গেলাম। মুসলমান বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দা যখন আল্লাহ পেয়ে যায়, বান্দা সবকিছু ত্যাগ করে শুধু আল্লাহ আল্লাহ করারই চেষ্টা করে। একবার জোরে বলেন মুসলমান, আমরা সবাই আল্লাহর দিকে ধাবিত হব। প্রথম আমাদের তওবা করতে হবে। আমরা কে? আমার বাপের ছেলে। আমার আব্বা দুনিয়ায় এসেছিল, ভুল করে খাতা করে এসেছিল, আব্বা তওবা করেছে, আল্লাহ মাফ করেছে, তারপরে জীবন শুধরে নিয়েছে, আব্বা ইন্তেকাল হয়ে গেছেন, জান্নাতি হয়ে গেছে। আব্বার কোটি কোটি ছেলে জান্নাতি হয়েছে, আবার কোটি কোটি ছেলে শয়তানের পাল্লায় পড়ে জাহান্নামী হয়ে গেছে। এবার আমাদের পালা, এখনো পৃথিবীতে কোটি কোটি শয়তানের পাল্লায় পড়ে আছে, আবার কেউ কেউ শয়তানকে উপেক্ষা করে আব্বাজানের হুকুম অনুযায়ী, শরিয়াত অনুযায়ী চলাফেরা করছে। আল্লাহ পাক যাদের করে শয়তানের পাল্লায়, আমরা যেমন শয়তানের পাল্লায় পড়ে আছি, আল্লাহ আমাদের করে এ করে দিয়ে শরিয়াত অনুযায়ী চলার তৌফিক ইনায়াত করে। আমরা যদি ঠিকঠাক ভাবে চলি, আব্বাজানের সাথে আমরা জান্নাতি হয়ে যাব। তাহলে আমাদের করে ফিরে আসতে গেলে কি করতে হবে? প্রথম শর্ত তওবা করতে হবে, দ্বিতীয় শর্ত ইসলাহ করতে হবে, জিসমকে ইবাদতে লাগিয়ে দিতে হবে, তৃতীয় নম্বর হচ্ছে কি? তওবা করতে হবে, ইসলাহ করতে হবে, তৃতীয় নম্বর আমরা আল্লাহ পেয়ে যাব। যখন ইবাদত করব আমরা কি পেয়ে যাব বলেন? আল্লাহ। যখন আল্লাহ পেয়ে যাব, আমাদের কাজ সব আল্লাহর জন্যই হয়ে যাবে। একবার জোরে বলেন, আজ যারা হবে না। আসেন আমরা সকলে আমার আকা মাওলা হুজুর পাককে সালামের তোফা পৌঁছে দিয়া নবী। ওই উঁচু কর, হ্যাঁ ঠিক আছে। আমরা কাকে সালাম দিব বলেন? আমাদের আকা মাওলা, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সালাম দেব। হুজুর পাকের দরবারে আল্লাহ যেন সালাম পৌঁছে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আর কি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব আপনাদের করে, হ্যাঁ বলেন তো সালাম দিতে কে বলেছে? নবী পাককে সালাম দিতে কে বলেছে? আল্লাহ। আমি আপনাদের দাঁড় করালাম, দাঁড়িয়ে পড়লেন, আমি আপনাদের সালাম দিব। আচ্ছা, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ আল্লাহ। আমি কি বুঝাতে চাইছি বুঝতে পেরেছেন? কি আমি তাকবীর দিলাম, আপনি তাকবীর দিলেন, আমি দরুদ পড়লাম, আপনি দরুদ পড়লেন, আমি আল্লাহ বলছি আপনি। তাহলে আমি যদি সালাম না দিতাম এখন তো বসে থাকতেন। বুঝাতে চাইছি বুঝতে পারছেন আপনারা? আমি যদি সালাম না দিতাম আপনারা তো বসে থাকতেন এখন। আমরা সবাই জলসায় সালাম দিই। একটু আমি প্রশ্ন করতে চাই, বলতে মনে মনে ভাবেন, ভাবাতে চাই, আপনারা জীবনে কোনোদিন একা ঘরে সালাম দিয়েছেন নবীকে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেননি একটু চিন্তা করে দেখেন হুজুর পাকের সামনে কি মুখলে দাঁড়াবে। ভুল করেছি না করিনি বলে? হ্যাঁ, আমরা এখানে কি করব? অজুহাত পেশ করব না? না আব্বাজানের মতন হয়ে যাবো বলে? আব্বা কি হয়? আল্লাহ ভুল করে ফেলেছি, ভুল হয়ে গেছে, আমি নবীকে সালাম দিইনি, ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। এবার মনে পড়ে গেল, এবার প্রতিদিন একবার দুবার করে ইনশাআল্লাহ সালাম নবীকে দেবো। বলেন ইনশাআল্লাহ। একবার দুবার দিয়ে কি ইহসান উতরে যাবে? না, কিন্তু আমরা দিব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে নবীকে সালাম দাও। আমরা বেশি বেশি করে সালাম দেওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। খবরদার হুজুরে দরুদ পড়বেন, হুজুরকে বেশি বেশি করে সালাম দেবেন। জেনে রেখে দেবেন আল্লাহ পাওয়ার মূল দরজা কিন্তু রাসূলুল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। যারা আল্লাহ পেতে চায় হুজুরের কাছে যাও, হুজুরের কাছে গেলে আমি আল্লাহ তোমার কাছে যাব। একবার জোরে বলেন সবাই আমার নবীকে খুব মহব্বতের সঙ্গে, ভক্তি ভালোবাসার সঙ্গে সালাম দেন। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাংলাদেশ থেকে এসেছেন, খবরদার বিয়াদবি মেহমান। এটা 24 থেকে এলে তো আমাদের দেশের মেহমান, বিদেশি মেহমান, খবরদার অসম্মান করবেন না। মাথায় ঢুকছে কি বুঝাতে চাইছি? সকলে একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে হযরত, উলামায়ে হযরত, আগত মেহমান, নারায়ে তাকবীর। আলেম উলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, হাক্কানি আলেম, নবীদের ওয়ারিস। আল্লাহ কবুল করেন। আপনাদের কাছে এসেছে খেদমতে। আপনি প্রথম এলেন না এর আগে এসেছেন? এখানে এসেছেন এর আগে? না, এই গ্রাম আপনাদেরকে নতুন। খবরদার হুড়হুড়ি করবেন না। মাথায় ঢুকছে কি বলছি? মুসাফা করবেন না, চুপ করে আস্তে আস্তে বসেন, আমি দেখব। বসেন বসেন বসেন। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। প্যারে হাজিরিন মজলিস, আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? সকলে তাকবীর দেন। নারায়ে তাকবীর।
আচ্ছা দাঁড়ান তো, প্যান্ডেলের বাইরে যারা আছেন তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা প্যান্ডেলের বাইরে নয়, দেয়ালের বাইরে যারা আছেন তাকবীর দেন, নারে তাকবীর। যা যা তোরা হেরে গেলি কেন? দেয়ালের বাইরের লোকেরা তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার তার পরের পাঠ, নারে তাকবীর। এবার আমাদের নারে তাকবীর। এনারা কিন্তু জিতে গেল, যাই বলে। এবার সবাই একসাথে তাকবীর দেন তো, নারে তাকবীর। হাতগুলো কি করতে আছে বের করো, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, 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 আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত। রসুলের দুশমনেরা হুঁশিয়ার হুঁশিয়ার, রসুলের দুশমনেরা হুঁশিয়ার হুঁশিয়ার, কমলিওয়ালা দুশমনেরা হুঁশিয়ার সাবধান, কমলিওয়ালা দুশমনেরা হুঁশিয়ার সাবধান। রসুলের অপমান মানছি না, মানব না। নারে তাকবীর। মাশাআল্লাহ। এই মুসলমান জজবা না থাকলে মুসলমান, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমরা খালিদ বিন ওয়ালিদের জাত, আমরা ওমরে ফারুকের জাত, আমরা হযরতে সাল বিন সাদা সাঈদীর জাত, আমরা আশিক বেলালের জাত, আমরা আবু বকর সিদ্দিকের জাত। একবার জোরে বলেন, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, বাতিল আমাদের তাকবীরেই ভয় খেয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে হুজুরের গোলাম বানান, সকলে আল্লাহু আমিন। জেনে রেখে দেবেন, গায়ের তাকত তাকত নয়, গায়ের তাকত তাকত নয়, ইমানের তাকত তাকত। তুগে দাইব খান বলে একজন মানুষ, ওই সময় তাজরাতে ঈসা রুহুল্লাহ বলে পারবে না, সহ্য করতে পারবে না। জওয়ান বলে আধা জাররা দিলে যেন আল্লাহর মহব্বত ঢুকে যায়। আল্লাহ নবীকে বারবার বলছিল, আল্লাহ নবী হাত তুলেছে, নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। বেশ কিছুদিন তাবিল মুদ্দাত কেটে যাবার পরেতে ওই রাস্তা দিয়ে ঈসা রুহুল্লাহ আবার হেঁটে হেঁটে যায়, দেখে জমি তো জমি আছে, জোয়ান নাই, জোয়ান নাই। লোকে দোকানে খোঁজ করে, এই জমির মালিক কোথায় গেল, এই জোয়ান কোথায় গেল।